নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার, সেই সাথে ভীষণ হেলদি আমন্ড মিল্কশেক। তৈরি অনেক অনেক সহজ, ওজন কমাতে ও আপনাকে কর্মঠ রাখতে ভীষণ কাজে দিবে এ পানীয়। নিয়মিত এই আমন্ড মিল্কশেক খেলে এর আশ্চর্য ফলাফল নিজেই দেখবেন। সবচেয়ে বড় কথা, এটা খেতে অনেক অনেক টেস্টি। আমন্ড মিল্কশেক তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে বাদাম। 250 ml বা 1 গ্লাস আমন্ড মিল্কশেক তৈরির জন্য আমি এখানে 18টি কাঠবাদাম নিয়েছি। 250 ml এর জন্য 15 থেকে 20টি কাঠবাদাম নিতে পারেন। কাঠবাদামের উপরে খোসাটা থাকলে আমন্ড মিল্কশেক ভালো হবে না, তাই উপরে খোসাটা ফেলে দিব। সেজন্য প্রথমে বাদামগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন পাত্রে পানি দিয়ে বাদামগুলো ভিজিয়ে রাখবো। আমন্ড মিল্কশেক তৈরির আগে বাদাম ভিজিয়ে রাখতে হয়, এতে আমন্ড মিল্কশেকটা অনেক স্মুথ ও পারফেক্ট হবে এবং বাদামের খোসাও খুব সহজেই উঠিয়ে ফেলা যাবে। আমি বাদামগুলো একটা কাঠি দিয়ে নেড়ে পানিতে ডুবিয়ে দিচ্ছি। বাদামটা আমরা 8 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা রাতে ভিজিয়ে রাখলে সকালে আমন্ড মিল্কশেক তৈরি করে খেতে পারেন, কারণ আমন্ড মিল্কশেক সকালে খেলে সবচেয়ে বেশি উপকার। রাতে ভিজিয়ে রাখলেন, সকালে বাদামের খোসাটা ছাড়িয়ে আমার প্রসেস ফলো করে আমন্ড মিল্কশেক তৈরি করে ঝটপট খেয়ে নিলেন। এছাড়া আপনারা যারা কাঠবাদামের খোসা ছাড়ানো নিয়ে চিন্তায় থাকেন, তারা আমার টেকনিকটা ফলো করে কিন্তু সহজে খোসা ছাড়িয়ে নিতে পারেন। প্রায় 8 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন পানির রঙটা ঘোলাটে হয়ে গেছে, আর দেখুন বাদামগুলো ভিজে অনেক ফুলে গেছে। চলুন আপনাদের এখন উপরে খোসা ছাড়িয়ে দেখাই। নখ দিয়ে এখন খুব সহজেই খোসাটা উঠানো যাবে। নখ দিয়ে খোসাটা টান দিতে উঠে আসছে। কাঠবাদাম দেখতে বাদামি হলেও খোসার নিচে কিন্তু দপদপে সাদা। কাঠবাদাম অন্যান্য বাদামের তুলনায় অনেক উপকারী একটি বাদাম। দেখুন আমি সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন বাদামগুলো ব্লেন্ডারে জগে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 250 ml পানি। এখন বাদামগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নেব। কাঠবাদামের উপকারিতার কথা বলছিলাম। কাঠবাদামে রয়েছে ভিটামিন ই। ভিটামিন ই ত্বক সুন্দর রাখে আর মুখে বয়সের ছাপ পড়ে না, আপনাকে সবসময় তরুণ দেখাবে। কাঠবাদামের সবথেকে শক্তিশালী গুণ হলো মস্তিষ্ককে সুস্থ রাখতেও এটি দক্ষ। ভিটামিন ই এবং পটাশিয়াম থাকার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি করে কাঠবাদাম। এভাবে আমন্ড মিল্কশেক খেলে ওজনও থাকবে নিয়ন্ত্রণে। প্রোটিনযুক্ত এই বাদাম খেলে সুগার লেভেলও ঠিক থাকবে। আমি থেমে থেমে ব্লেন্ড করে নিচ্ছি। বাদাম ভালোভাবে ব্লেন্ড করতে হবে, নইলে দানা দানা থেকে যাবে। আমি থেমে থেমে 1.5 থেকে 2 মিনিট বাদামগুলো ব্লেন্ড করে নিয়েছি। বাদাম ব্লেন্ড হতে হতে পানির সাথে মিশে দুধ তৈরি হয়েছে। এটাকে বলে বাদামের দুধ। আপনারা চাইলে এভাবেই খেয়ে নিতে পারেন এবং এভাবে বেশি করে বাদামের দুধ তৈরি করে ফ্রিজে রেখেও খেতে পারেন। এখন তৈরি করা এই বাদামের দুধে দিব 1 টেবিল চামচ কোকো পাউডার। কেক তৈরি সহ অনেক খাবারে আমরা কোকো পাউডার ব্যবহার করে থাকি। এটা কিন্তু ভীষণ উপকারী। কোকো পাউডার দিয়ে দিলাম। এবার আমন্ড মিল্কশেক মিষ্টি করার জন্য দিব খেজুর। এখানে আমি বড় সাইজে 2টা খেজুর নিয়েছি। খেজুরগুলো বিচি ফেলে দিয়ে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে খেজুরের পরিবর্তে মধুও দিতে পারেন। এখন আমি আবারও ভালো করে ব্লেন্ড করে নিব। প্রচুর পরিমাণ নিউট্রিশনে ভরপুর এই আমন্ড মিল্কশেক আপনার শারীরিক শক্তি কয়েক গুণ বাড়িয়ে তুলবে। কাঠবাদামে রয়েছে প্রচুর ভিটামিন ও পটাশিয়াম। প্রতিদিন 1 গ্লাস আমন্ড মিল্কশেক যদি খাবারের তালিকায় রাখেন, ফলাফল আপনি নিজেই পাবেন। ব্লেন্ড করা হয়ে গেলেই আমন্ড মিল্কশেক তৈরি। দেখলেন কত সহজে তৈরি করা যায় আমন্ড মিল্কশেক। এটা খেতে ভীষণ দারুণ। আর পুষ্টিগুণের কথা তো সব বললামই। যারা স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন, সুস্থ থাকতে চান ও নিজের পরিবারকে সুস্থ রাখতে চান, তারা নিয়মিত এভাবে আমন্ড মিল্কশেক বানিয়ে খেতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। সবাই স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার খান। কী খাচ্ছেন জেনে বুঝে খান। এ পরামর্শ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।